নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইপিএস 95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে গত 18ই জুলাই কলকাতার বিজেপির অফিসে এমপির মাধ্যমে একটি মেমোরান্ডাম দেওয়া হয়। এতে বলা হয় যে এবারের বাদল অধিবেশনে তাদের দাবি দাওয়া না তুললে তাদের এই অফিসের সামনে তারা অনশনে বসবেন। তাদের দাবি দেওয়ার মধ্যে মুখ্য হলো মিনিমাম পেনশন 7,500 টাকা করা এবং আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা। তাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সভাপতি তপন দত্ত মহাশয় বলেন, যদি 15ই আগস্টের মধ্যে তাদের দাবি দেওয়া পূর্ণ না হয় তাহলে তারা দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করবেন। এ ব্যাপারে তপনবাবু কি বললেন শুনুন। বন্ধুরা, আজকে আমরা এসেছি এখানে আমাদের যে স্টেট বিজেপি অফিস, সেই বিজেপি অফিসে আমরা এসেছি এখানে ইপিএস 95 পেনশনার্স অ্যাসোসিয়েশন থেকে। এরা অল ওভার ইন্ডিয়াতে আছে, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আছে। আজকে আমরা এসেছি আমাদের যে এমপি মহোদয় আছে শ্রমিক ভট্টাচার্য, যে এখানে পার্টির চিফ, ওনাকে ডক্টর সুকান্ত মজুমদার, এরকম 10 জন এমপির নামে আমরা চিঠি বানিয়ে নিয়ে এসেছি। আমাদের একটাই আমাদের যে আন্দোলন আজকে 10 বছর ধরে চলছে। আমাদের ইপিএস পেনশনের মিনিমাম পেনশন যত তুলবে তত আসতে হয়ে যাবে। আমাদের মিনিমাম পেনশন যেটা এখন আছে 1000 টাকা, সেটা আমরা চাইছি 7,500, সঙ্গে দিয়ে দিতে হবে। আর মেডিকেল ফ্যাসিলিটি, এই যে বৃদ্ধ যারা আছেন, আপনারা এখানে দেখবেন না, অনেক লোক আছে। এই পশ্চিমবঙ্গে 8.5 লক্ষ ইপিএস পেনশনার্স আছে। অল ওভার ইন্ডিয়াতে 82 লক্ষ ইপিএস পেনশনার আছে। এই 8.5 লক্ষ পশ্চিমবঙ্গে ইপিএস পেনশনের মধ্যে বিড়ি শ্রমিক আছে, চায় বাগানের শ্রমিক আছে, সুগার মিল আছে, পেপার মিল আছে, এরকম প্রচুর মিল যেগুলো বন্ধ হয়ে গেছে। তারা একবেলা খেতেও পাচ্ছে না, ওষুধ তো অনেক দূরের কথা। তা আমরা প্রত্যেকবারই এখানে এসেছি, এই ইলেকশনে আগেও এসেছি, পরেও আসি আমরা। আমাদের যারা এমপি তাদের কাছে আমরা আমাদের করজোড়ে প্রার্থনা, যাতে আমাদের এই ভয়েস ওনারা, এই যে বর্ষাকালীন অধিবেশন চলবে 19 তারিখ থেকে শুরু হবে দিল্লিতে লোকসভা এবং রাজ্যসভা, সেখানে আমাদের এমপিরা আছেন, তাদের কাছে অনুরোধ যাতে আমাদের এই ইপিএস পেনশনারদের দুর্দশার কথা তুলে ধরেন ওরা। প্রত্যেকটা এমপি যারা আছে